ছাত্রলীগের উপগ্রুপ ছিল 12টা। তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল, থাকতো সবসময়, এবং হচ্ছে যখন হচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থীদের যে কোনো হচ্ছে আন্দোলনে বাধা দেওয়ার জন্য ওই 12টা গ্রুপ ওরা হচ্ছে নিজেদের শক্তিগুলো এক করে আমাদের উপর আক্রমণ করতো। সেটা যাতে করতে না পারে, এখন হচ্ছে আমাদের ক্যাম্পাসটাকেও আমরা হচ্ছে ওই দুর্গ গড়ে তুলছে। আমার শত শত রুগী আছে, তার তার কারো চোখ নষ্ট হয়ে গেছে, কারো পা একদম বাতিল হয়ে গেছে। এই যে তারা এখনো হচ্ছে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, ওদের যে যন্ত্রণা, আমাদের যে এত এত শহীদ ছাত্র জনতার যে পাখির মতো ওরা গুলি করে হত্যা করেছে, এই শহীদদের রক্ত আমরা কখনো বৃথা যেতে দিতে পারি না। ক্যাম্পাসের নিরাপত্তা দপ্তরে যারা কাজ করে ওদেরকে নিয়ে হচ্ছে আমরা রাতে এবং দিনে আমরা ভাগ করে নিয়েছি যে ক্যাম্পাসটাকে হচ্ছে কিভাবে হচ্ছে আপনার আহ যে কোনো অপশক্তি হাত থেকে যাতে রক্ষা করা যায় সেজন্য। যেহেতু হচ্ছে ওরা শহরের দিকে হচ্ছে মুখ করছে এবং শহরেই তারা হচ্ছে এই প্রতি বিপ্লবের যে একটা আভাস আমরা পাচ্ছি, এটা শহরেই ঘটার সম্ভাবনা বেশি। 15ই আগস্টকে কেন্দ্র করে যে প্রতি বিপ্লবের আভাস আমরা পাচ্ছি, সেই প্রতি বিপ্লবটাকে রোখা যায় সেজন্য হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি শুরু করে দিয়েছি। যেমন আজকে হচ্ছে আমার চট্টগ্রাম বিভাগের হচ্ছে কর্মসূচি ছিল, আমাদের যেসব স্থানে শহীদ হয়েছে অন স্পট ডেড, পুলিশ যেখানে গুলি চালিয়েছিল পাখির মতো আমাদের শিক্ষার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর, ওই স্থানগুলোতে আমাদের আজকে হচ্ছে মার্চ ছিল। এবং যাতে করে হচ্ছে আমরা রাজপথে থাকতে পারি, এই প্রতি বিপ্লবটাকে রোখার জন্য আমরা যাতে রাজপথে থাকি, সেই জন্য হচ্ছে আজকে থেকে আমরা হচ্ছে আবার হচ্ছে আমাদের রাজপথ কর্মসূচি শুরু করেছি, এই প্রতি বিপ্লবটাকে রোখার জন্য। তো এছাড়া আপনারা আর কি কি, মানে চট্টগ্রামে, ঢাকায় তো আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, বা চট্টগ্রামে আপনারা কি কি কাজ করছেন এখন? চট্টগ্রামে হচ্ছে আপনার এই যে আজকে ছিল হচ্ছে আপনার মার্চ কর্মসূচি ছিল, এবং হচ্ছে আপনার যারা পুলিশের ট্রাফিকের কাজ করছে, ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে, ওদের সাথে দেখা সাক্ষাৎ করা। প্রত্যেকটা থানা ভিত্তিক, চট্টগ্রামের 16টা থানা ভিত্তিক হচ্ছে আপনার শিক্ষার্থী ছাত্র জনতার একটা কমিটি করে দেওয়া, যাতে হচ্ছে ওনারা ওই দিকে একদম গ্রাম পর্যায়ে যাতে হচ্ছে আহ দুর্গ গড়ে তুলতে পারি আমরা, সেজন্য হচ্ছে সবার সাথে যোগাযোগ করে আমরা কাজ শুরু করে দিয়েছি। এটা অনেক আগে থেকে শুরু করেছি এবং এখন হচ্ছে এই 15 তারিখকে ঘিরে এটা আরো হচ্ছে আমরা খুব বেশি করে নজর দিচ্ছি এই দিকটাতে। এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু হচ্ছে আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র হলগুলো ছিল, ওই হলগুলোতে ছাত্রলীগের খুব প্রাধান্য ছিল, খুবই ওদের ভয়ঙ্কর একটা অবস্থান ছিল, সেটা আমরা সবাই জানি। এখানে হচ্ছে আপনার প্রায় ছাত্রলীগের উপগ্রুপ ছিল 12টা। তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল, থাকতো সবসময়, এবং হচ্ছে যখন হচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থীদের যে কোনো হচ্ছে আন্দোলনে বাধা দেওয়ার জন্য ওই 12টা গ্রুপ ওরা হচ্ছে নিজেদের শক্তিগুলো এক করে আমাদের উপর আক্রমণ করতো। সেটা যাতে করতে না পারে, এখন হচ্ছে আমাদের ক্যাম্পাসটাকেও আমরা হচ্ছে ওই দুর্গ গড়ে তুলছি। যেহেতু আমাদের হলগুলোতে প্রায় হচ্ছে আপনার 8 থেকে 9 বছরের মধ্যে কোনো বৈধ সিটের আহ ব্যবস্থা নাই, এটা বন্ধ ছিল। এখন হচ্ছে এটা যাতে চালু করা হয় প্রশাসনিক ভাবে। আর যে বর্তমানে হচ্ছে যেহেতু সবাই পদত্যাগ নেওয়া শুরু করে পদত্যাগ নেওয়া শুরু করে দিয়েছি, সেজন্য হচ্ছে আমরা হচ্ছে একদম হচ্ছে সিট বরাদ্দ করার যে ব্যাপারটা, এটা হচ্ছে লিগালি উপায়ে যাইতে পারতেছি না অফিসিয়ালি। সেজন্য আমরা এখন যে হলে অ্যাটাচড, সেই হলে হচ্ছে আমরা হলগুলো খুলে দেব এবং তারা হচ্ছে তাদের অ্যাটাচড হলে উঠে যাবে, যাতে করে আমাদের যে ক্যাম্পাস এরিয়াটা হচ্ছে দুর্গ করে তুলতে পারি আমরা। সবাই ফিরে আসলে, হলগুলোতে সবাই মোটামুটি সবাই ফিরে আসলে আমরা হচ্ছে এটা খুব সহজেই রুখতে পারবো, যেহেতু সবাই রাজপথে আছি এখন আমরা, এবং আমরা ওই দিকটাতে কনসার্ন, যথেষ্ট পরিমাণ সচেতন। আমাদের আহ এই যে রাজপথ থেকে আন্দোলন করছে, আমার সাথে আমার সহযোদ্ধা অনেকে মারা গেছে, এবং আমিও হচ্ছে 4 তারিখ যে পরিমাণ আক্রমণের মধ্য দিয়ে আসছি, মানে আমি নিজের বাঁচার সম্ভাবনা ওই স্থানে হচ্ছে ত্যাগ করে দিয়েছিলাম আর কি। আমার মানে পরের দিন যে আমি আহ, আসতে পারবো আন্দোলনে,
লং মার্চে যে অংশগ্রহণ করতে পারবো, আমি ওই আশাটাই ছেড়ে দিয়েছিলাম। ওইখান থেকে যখন আমি চলে আসছি এই প্রতি বিপ্লবটা রোখার জন্য, আমি মনে করি আমি, আমার সহযোদ্ধা যারা আছে সবাই আমরা প্রস্তুত। এটা আমরা কোনোভাবেই হতে দেব না, এটা কোনোভাবে হতে দেওয়া যাবেও না। কারণ এই যে আমার ভাইরা শহীদ হয়েছে, আমার বোনেরা শহীদ হয়েছে, শত শত হাসপাতালে এখনো আপনার শত শত রুগী আছে। তার তার কারো চোখ নষ্ট হয়ে গেছে, কারো পা একদম বাতিল হয়ে গেছে। এই যে তারা এখনো হচ্ছে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, ওদের যে যন্ত্রণা, আমাদের যে এত এত শহীদ ছাত্র জনতার যে পাখির মতো ওরা গুলি করে হত্যা করেছে, এই শহীদদের রক্ত আমরা কখনো বৃথা যেতে দিতে পারি না। এবং এখনো আমাদের সাথে শুধু আমরা যে শিক্ষার্থীরাই রাজপথে আছে তা না, আমাদের সাথে জনতারও ঐক্যবদ্ধতা আছে। এখানে আপনার যে গণ অভ্যুত্থানটা ঘটেছে, এটা তো আমরা সবাই জানি যে এটা শুধু ছাত্র না, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এবং আমি বিশ্বাস করি এই অভ্যুত্থানটাকে বিপ্লবের রূপ দেওয়ার জন্য আমাদের ছাত্র জনতার অংশগ্রহণ সোচ্চার থাকবে। তারা হচ্ছে কোনোভাবে এই প্রতি বিপ্লবটাকে প্রতিস্থাপন হতে দিবে না। আমরা এই বিপ্লবটাকে রুখে দিতে পারবো, আমি এটাই বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আমি খুবই দুঃখিত, আমার টেকনিক্যাল সমস্যা মেবি হয়েছে 1-2 মিনিটের জন্য। সুমাইয়া, আপনার কাছে শুনবো। আপনি অবশ্যই আমাদের সাথে এখন আমার একটা প্রশ্ন ছিল, আমি জানি না এর মধ্যে আপনি বলেছেন কিনা, এখনো কি তারা ক্যাম্পাসে কোনোভাবে জড়ো হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এবং ক্যাম্পাসে আদৌ আছে কিনা লুকিয়ে চাপিয়ে? এই যে 15 তারিখে হচ্ছে আপনার প্রতি বিপ্লবটাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় এই আপনার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের যে হচ্ছে বড় বড় নেতারা ছিল, ওরা হচ্ছে আবার শহরে হচ্ছে ব্যাক করছে। কয়েক মহানগরে, বিশেষ করে হচ্ছে চট্টগ্রাম মহানগরটাতে ওদের হচ্ছে আমরা ওদের আসার খবর পেয়েছি। এবং হচ্ছে ওরা নিজেদের ভিতরে নেটওয়ার্ক তৈরি করছে যাতে করে ওরা এটা করতে পারে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আপনার আমাদের ক্যাম্পাস এরিয়ায় এখন পর্যন্ত যারা ছাত্রলীগ ছিল, আমাদের হলে থাকার জন্য সবাইকেই ছাত্রলীগ পরিচয় গ্রহণ করতে হয়েছে। কিন্তু আহ, এই হলের মানে 90% শিক্ষার্থী আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছে, এবং বাকি কিছু ছিল যারা হচ্ছে আপনার একদম হিংস্র হয়ে গেছিল, যারা আমাদের উপর অ্যাটাক করছে। ওরা হচ্ছে এখন, ওদের ক্যাম্পাসে কোনো অস্তিত্ব নাই, ওরা হচ্ছে এখন শহরে অবস্থান নিচ্ছে। কারণ ক্যাম্পাসে এখন পুরোপুরি হচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থীদের দখলে আছে। যে কজন শিক্ষার্থী আছে এবং নিরাপত্তা, ক্যাম্পাসের নিরাপত্তা দপ্তরে যারা কাজ করে, ওদেরকে নিয়ে হচ্ছে আমরা রাতে এবং দিনে আমরা ভাগ করে নিয়েছি যে ক্যাম্পাসটাকে হচ্ছে কিভাবে হচ্ছে আপনার যে কোনো অপশক্তি হাত থেকে যাতে রক্ষা করা যায় সেজন্য। যেহেতু হচ্ছে ওরা শহরের দিকে হচ্ছে মুখ করছে এবং শহরেই তারা হচ্ছে এই প্রতি বিপ্লবের যে একটা আভাস আমরা পাচ্ছি, এটা শহরেই ঘটার সম্ভাবনা বেশি। উম, খবর তো পাচ্ছি এবং আশা করি যে ওরা হচ্ছে টিকতে পারবে না। এত বড় অভ্যুত্থানের পরে সরকার, এই স্বৈরাচারী খুনি শাসকের পতনের পরে ওই ওরা টিকতে পারবে না। ওরা আসতেছে বলে আমাদের কাছে খবর আছে, আহ কিন্তু ওরা পারবে না আর কি।